اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারসুল ঈমানের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আজকে সুযোগ করে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সম্মানিত পরিবার পরিজনের প্রতি এবং সাহাবায়ে কেরামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা উত্তরোত্তর আরো বৃদ্ধি করুন। আমরা গত সপ্তাহে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বলছিলাম এবং ওনার জীবনীর শেষ দিক পর্যন্ত আমরা পৌঁছে গেছিলাম। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব মুসা আলাইহিস সালামের জীবনীটা শেষ করতে এবং পাশাপাশি হারুন আলাইহিস সালামের জীবনী নিয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আলোচনা শেষ করার চেষ্টা করব, সময়ের মধ্যে যতটুকু কোলায় আর কি, ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালামের তো বাল্যকাল কিভাবে শুরু হলো এবং তার হচ্ছে কৈশোরকাল, যৌবনকাল, বৈবাহিক জিন্দেগি, এই সকল বিষয়ে আমি আলোচনা করেছি গত হালাকাতে, আহ, গত কয়েকটা হালাকাতে। এবং সর্বশেষ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অলৌকিক নিদর্শনগুলো দিয়েছিলেন, বিভিন্ন দিন প্রায় 10টার মতো নিদর্শনের কথা আমি মেনশন করেছিলাম। তো এগুলার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ের সমাজের চোখে তিনি যে আল্লাহর নবী, সেটা দলিল সহকারে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। তো পরবর্তীতে যখন ফেরাউন ওনাকে নির্যাতন নিপীড়নের মুখোমুখি করলো এবং ফেরাউন যখন দেখলো যে তিনি তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারেন, তখন মুসা আলাইহিস সালাম এবং তার যারা অনুসারী আছেন তাদের ব্যাপারে সে কঠোর সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নির্যাতন নিপীড়নের মাত্রাটা আরো অনেক বেশি বাড়িয়ে দিল। সর্বশেষ ফেরাউনের দরবারের যে সকল জাদুকরেরা ছিল, তারা মুসা আলাইহিস সালামকে ইন্ট্রোডিউস করছিল একজন জাদুকর হিসেবে। তারা বলছিল যে মুসা আলাইহিস সালাম হচ্ছেন একজন জাদুকর। তো এর পরিপ্রেক্ষিতে আহ, একটা ডিবেটের মতো করে বা একটা চ্যালেঞ্জের মতো করে তারা মুসা আলাইহিস সালামকে আমন্ত্রণ জানালো এবং তৎকালীন সময়ে ফেরাউনের অনুগামী যত ধরনের জাদুকর ছিল, সকল বড় বড় জাদুকরকে তারা এনে একত্রিত করেছিল এবং সকল বড় বড় জাদুকররা তারা তাদের জাদুবিদ্যা প্রদর্শন করছিল। তো মুসা আলাইহিস সালাম যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন ফেরাউনের দরবারে, সেখানে যাওয়ার পর দেখা গেল যে অনেকগুলো সাপ, তারা তাদের ছোট লাঠি দিয়ে অনেকগুলো সাপ, বিশেষ করে মুসা আলাইহিস সালামের যেহেতু একটা অন্যতম নিদর্শন ছিল মুসা আলাইহিস সালামের যে লাঠি, যেটা এটা যখন তিনি মাটিতে ছেড়ে দিতেন তখন সেটা সাপে পরিণত হয়ে যেত। তো সেটার জন্য তারা হচ্ছে ছোট ছোট লাঠি দিয়ে তারা অনেকগুলো সাপ বানালো, যে দেখো আমরাও, তুমি তোমার লাঠি থেকে যেভাবে সাপ হয়ে যাচ্ছে, এগুলো তো আমরাও পারছি। তো মুসা আলাইহিস সালাম যখন সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। এই হাতের লাঠিটা সাপে পরিণত হয়, একটা বড় সাপে পরিণত হয়ে যতগুলো সেখানে সাপ ছিল সবগুলো সাপকে একসাথে খেয়ে ফেলে। এবং এই ঘটনা যখন হয়, তখন দেখা গেল অনেক বড় একটা অংশ মুসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসে। যখন ঈমান নিয়ে আসে, তখন ফেরাউন আহ, সে তার নির্যাতনের মাত্রাটা আরো অনেক বেশি বাড়িয়ে দেয় এবং নির্যাতন নিপীড়নের মাত্রাটা যখন অত্যন্ত বেশি পরিমাণে হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে অনুমতি দিলেন যে ঠিক আছে, তুমি এই এলাকা ত্যাগ করে চলে যাও। তুমি এই এলাকা ত্যাগ করে, মিশর ত্যাগ করে তৎকালীন সময় যে সিনাই উপত্যকা, যে তুমি সিনাই উপত্যকার দিকে চলে যাও। এবং যাত্রাপথে তারা হচ্ছে আহ লোহিত সাগর বা রেড সি, যেটা আর কি লাল সাগর, এই লোহিত সাগরের মুখোমুখি হন। তো যখন তারা রওনা হলেন ওইদিকে যাবেন, এই খবরটা ফেরাউনের কাছে পৌঁছার পর ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের যারা অনুসারী আছেন, মুসা আলাইহিস সালাম সহ, তাদের পেছনে ধাওয়া করলো যে তাদেরকে ধরে তারা যাতে পাকড়াও করে তাদেরকে শাস্তি দিতে পারে বা তাদেরকে হত্যা করতে পারে, এই চিন্তা থেকেই আর কি। তো এই চিন্তা থেকে তারা যখন মুসা আলাইহিস সালামের পিছু নিল, মুসা আলাইহিস সালামের যারা উম্মত যারা ছিলেন, তারা তো এই সিনারিও দেখে তারা হচ্ছে ভয় পেয়ে গেলেন এবং মুসা আলাইহিস সালামকে বলছেন যে আমরা তো তাহলে পাকড়াও হয়ে যাচ্ছি, আহ, আমাদেরকে ধরে ফেলা হবে। তখন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। তো আমি এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে এক্স্যাক্টলি কোরআন কারীমের আয়াতে এর ইনফরমেশন গুলো রয়েছে আর কি। আমি তা আয়াত তেলাওয়াত করে বলতে গেলে দেখা যায় একটা ঘটনায় উম, পুরো হালাকা শেষ হয়ে যায় আর কি। সেজন্য আজকে আমি আর আয়াত ধরে ধরে বলছি না, এটার ভাবার্থগুলো বলে যাচ্ছি আর কি, যাতে করে আমরা একটু এগিয়ে যেতে পারি আর কি। তো মুসা আল ইসলাম ওনার যারা সহপাঠী সহগামী যারা ছিলেন, ওনার সাথে যারা যাত্রী, তাদেরকে বললেন যে চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। তো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তোমার হাতের লাঠি দিয়ে সামনে, তো যেহেতু তারা যাচ্ছেন তাদের গন্তব্যে, মাঝখানে পড়ছে হচ্ছে সাগর, এদিকে ফেরাউনের বাহিনী হচ্ছে পেছন দিকে আসছে। যখন এরা সাগরের মুখোমুখি হলেন তখন ফেরাউন এবং তার বাহিনীর মধ্যে একটা আনন্দের অনুভূতি তৈরি হলো যে এবার তারা যাবে কই। পেছনে হচ্ছে ফেরাউনের বাহিনী, সামনে হচ্ছে সাগর, এখন তো ধরা খাবেই। এইদিকে মুসা আলাইহিস ইসলামের অনুসারী যারা, তাদের টেনশনের বিষয় হচ্ছে সামনে হচ্ছে সাগর আর পেছনে হচ্ছে ফেরাউনের অনুসারী। এখন এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে? আমরা তো এখান থেকে মানে বাঁচার কোনো ব্যবস্থা কোনোভাবেই আমরা দেখছি না। এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তোমার লাঠি দিয়ে এই পানির মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির মধ্য দিয়ে 12টা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিলেন। 12টা রাস্তা। এবং এই 12টা রাস্তা দিয়ে আহ, আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গী যারা আছেন, তারা সবাই এই রাস্তা দিয়ে তারা পার হয়ে চলে গেলেন। এখন যখন এই রাস্তা দিয়ে তারা পার হয়ে যাচ্ছেন, এটা দেখে ফেরাউন, তারা তো হতভম্ব হয়ে গেছে। তখন তারা চিন্তা করলো আচ্ছা যাই হোক, যেভাবেই হোক রাস্তা হয়েছে, কারণ রাস্তা যেহেতু হয়েছে তাদের পিছু পিছু আমরাও যাই, আমরা গিয়ে তাদেরকে তো ধরতে হবে। তো তারা যখন তাদের পিছু পিছু গেল, এমতো অবস্থায় মুসা আলী সালাম এবং মুসা আলাইহিস সালামের অনুসারীরা তারা হচ্ছে সমুদ্র পার হয়ে চলে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো সূরা ইউনূসের মধ্যে আছে। সূরা ইউনূসে আছে সম্ভবত আয়াত আহ 85 থেকে 90, এটার আশেপাশে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, যে বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সাগরটা পার করে দিলেন, ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু, তখন এই বনি ইসরাইলের পেছনে, বনি ইসরাইল মানে হচ্ছে যারা ফলোয়ার অফ মুসা আলাইহিস সালাম, তাদেরকে শুধু বলা হচ্ছে আর কি, অন্য যারা ডিসবিলিভার্স ছিল তাদেরকে না। তো মুসা আলাইহিস সালাম অনুসারীরা যখন এই সাগরটা পার হয়ে চলে গেলেন, ফাআতবাআহুম ফিরআউন, ফেরাউনও তাদের পিছু পিছু নিল, অনুসরণ করে যে তাদেরকে ধরবে। ওয়া জুনুদাহু, এবং তার ওয়া জুনুদুহু, তার বাহিনী যেটা আছে সেটা দিয়ে, বাগিয়া ওয়া আদওয়া, তারা সেখানে যাচ্ছিল হচ্ছে তাদের উপর জুলুম করার জন্য, শত্রুতাবশত, শত্রুতা এবং জুলুম, এই চিন্তাবশত হয়ে তারা সেখানে যাচ্ছিল। হাত্তা ইদা আদরাকাহুল গরক, এমতো অবস্থায় তারা যখন আহ, এই যে সমুদ্রপথে তৈরি হওয়া যে রাস্তা যেটা, এটার মাঝামাঝি অবস্থায় পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের রাস্তাগুলোকে আবার আগের মতো পানির মধ্যে মিলিয়ে দিলেন। তো সেখানে পানির মধ্যে তো রাস্তা তৈরি করে দিয়েছিলেন, এখন আবার রাস্তাকে পানিতে পরিণত করে দিলেন। এখন পানিতে যখন পরিণত হলো, পানিতে পরিণত হওয়ার সাথে সাথেই এরা তো, সাগরের মধ্যে কি পরিমাণ ঢেউ থাকে আপনারা দেখেছেন। আপনি জাস্ট একটু কিসের কথা চিন্তা করে দেখেন, কি বলে এটাকে, কক্সবাজারের কথা যারা গিয়েছেন, বা আপনারা যারা উত্তাল সাগর দেখেছেন আর কি। নর্মালি এরকম অনেক সাগর আছে যেগুলোর মধ্যে খুব একটা ঢেউ দেখা যায় না, কিন্তু উত্তাল সমুদ্র যেগুলো হয়, এই উত্তাল সমুদ্রের মধ্যে কি পরিমাণ ঢেউ থাকে সেটা আপনারা হয়তো ভিডিও বা শর্ট চোখেও কেউ কেউ দেখেছেন। তো এরকম একটা অবস্থা যখন রাস্তাগুলো নাই হয়ে গেল, এরা তো পানির মধ্যে ডুবে যাচ্ছে, এমতো অবস্থায় হাবুডুবু খাচ্ছে। তখন ফেরাউন বুঝতে পারলো যে না, আমি তো একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। সে তো বুঝতে পারছিল যে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু সে যে অহংকার বশত এবং তার রাজত্ব চলে যাবে এজন্য সেই ঘোষণা দিচ্ছিল না বা তাকে মেনে নিচ্ছিল না। কিন্তু যখন সেই অবস্থায় পড়লো তখন তো দেখলো যে তাকে রক্ষা করার মতো আর কেউ নাই। ওই তখন সে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে আর কি। হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, যখন এই তারা যখন ডুবতে লাগলো, পানি যখন তাদেরকে ডুবিয়ে ফেলছে, এমতো অবস্থায় কাল ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, তখন সে বলল আমানতু, আমি ঈমান আনতেছি, আন্নাহু, নিশ্চয়, তারপর কে কার প্রতি ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যে ইলাহের প্রতি বানু ইসরাইল, মুসা আলাইহিস সালামের ফলোয়ার যারা, যার প্রতি ঈমান এনেছে, আমি তার প্রতি ঈমান আনতেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমান হয়ে গেলাম, ফেরাউন বলতেছে আর কি। ওই ডুবতেছে আর বলতেছে যে না তাইলে আমি ঈমান এনেই ফেললাম, যেহেতু দেখতেছে আর কোনো সাহারা নাই। সে বলতেছে ফ্যামিলি অফ মুসা, দ্য ফলোয়ার্স অফ মুসা, তারা যার উপর ঈমান এনেছেন তার উপর সে ঈমান আনছে।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ঈমানটাকে গ্রহণ করেন নাই। এখান থেকে আমাদের জন্য একটা লেসন হচ্ছে যে আপনি যখন জীবনের শেষ লগ্নে পৌঁছে যাবেন, যেখানে আপনার আর বাঁচার কোনো আশা নাই, এমতো অবস্থায় আপনি যদি সেখানে ঈমানও আনেন, এই ঈমানটা কিন্তু গ্রহণ হবে না। আপনি আপনার লাইফের ফাইনাল মোমেন্টে পৌঁছার আগে আল্লাহর দাসত্বের স্বীকারোক্তি দিতে হবে, আর না হয় আপনার এটা কবুল হবে না। তো দেখেন ফেরাউন তার জীবনের শেষ সময়ে সে কিন্তু ঈমান আনতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আল আন, তুমি এখন এখন তোমার সময় হয়েছে। আমরা বলি না আহ, সময় আসে যে, ধরেন একটা সময় করার কথা ছিল কিন্তু সেটা করে না, অনেক দেরি করে আসছে, ধরেন এখন কি আপনার আসার সময় হয়েছে, আমরা বলি না? তো এরকম আল্লাহ তাআলা বলছেন আল আন, এখন এখন ঈমান আনতেছো, ওয়াকাদ আসাইতা কাবলু, এর আগে তুমি অবাধ্যতা করেছো, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি ফাসেদদের, মানে অনিষ্টকারী যারা ছিল, সমাজের মধ্যে অনিষ্ট প্রতিষ্ঠা করেছে, শান্তি বিনষ্ট করেছে, এদের তুমি মানে এদের মধ্যে তুমি ছিলে, ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে ছিলে। এখন তুমি এসে ঈমান আনতেছো, তোমার এগুলো কবুল করা হবে না, তোমার এগুলো কবুল করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই। এবং সে যাতে আর ভালোভাবে ঈমান আনতে না পারে, জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে চুবিয়ে ধরছিলেন পানির মধ্যে। এবং বিভিন্ন জায়গায় আহ, দে- কিছু নারেশন আছে যে আপনার কি দিয়ে, মাটি দিয়ে মুখের মধ্যে চেপে ধরছেন একদম, যা যা যা, বাইরের চলে, উঠতে চাস না। আমরা বলি না একদম যে পানির মধ্যে না খায়, না কানো চুবানো খাওয়ানো, যেটা রাই উঠবে না একদম, মাথা ভেঙে দিব এরকম টাইপের আর কি। সে মাথা ধরে পানির মধ্যে চুবাই রাখছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তারপর যখন ফেরাউন মারা গেল, তো এই ফেরাউন মারা যাওয়ার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহটাকে, তার দেহকে বিশ্ববাসীর সামনে এটাকে একটা নিদর্শন স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিলেন, যে এটা সবাই এখান থেকে এটা দেখে শিক্ষা গ্রহণ করবে, যে জালেমকে কিভাবে, জালেমের পরিণতিটা কিভাবে হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তা যে পারেন। স্বাভাবিকভাবে একটা দেহ দাফন করার কয়েক মাস পর দেখা যায় গোশত টোস্ত আর কিছু পাওয়া যায় না, হাড্ডি কিছু থাকে, সেটাও দেখা যায় কালের বিবর্তনে সেটা মাটির সাথে মিশে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আল্লাহ তাআলা বলছেন আলিয়ম, আজকে, নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার যে শরীর যেটা আছে, এই এটাকে আমি সেভ করব, উদ্ধার করব। কোথা থেকে? ওই যে সাগরের মধ্যে, সেখান থেকে। দেখেন আপনি আল্লাহর ক্ষমতাটা দেখেন, সে তো মারা গেছে সাগরে, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা তার দেহটাকে নিয়ে আসে। স্বাভাবিকভাবে আপনাকে ধরে নিয়ে যদি সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, লোহিত সাগরের মাঝখানে, হ্যাঁ, এরকম একটা সাগরের মাঝখানে যদি ফেলে দেওয়া হয়, আপনার তো আর কোনো কুল কিনারা মিলে খুঁজে পাওয়ার কথা না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে, ফেরাউন যেখানে মারা গেছে, ওই সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহটা নিয়ে আসছেন। কিসের জন্য? যে এটা একটা নিদর্শন হবে। আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোমার শরীরটাকে এখান থেকে উদ্ধার কর, সেভ কর। কি জন্য? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তী যে সকল লোকেরা আসবে তাদের জন্য এটা যাতে আয়া, আয়াত মানে হচ্ছে নিদর্শন, এটা যাতে নিদর্শন হয়ে থাকে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না, ইনডিড, নিশ্চয়, কাসীরাম মিনান নাস, এ লট অফ পিপল, মেজরিটি অফ দ্য পিপল, বেশিরভাগ, বেশি মানুষ, অধিকাংশ মানুষ, অনেক মানুষের অনেকেই, এদের কাজ হচ্ছে আন আয়াতিনা লাগাফিলুন, দে আর নো অ্যাওয়্যার অ্যাবাউট দ্য সাইন এন্ড সিম্পটমস অফ আল্লাহ, যে এগুলোর ব্যাপারে, তারা এগুলোর ব্যাপারে সতর্ক নয়, গাফেল। আল্লাহ যে এত নিদর্শন দিয়েছেন, এই এত নিদর্শন পাওয়ার পরও এদের চোখে লাগে না, ইগনোর করে। তার সাথে দেখেন যে আল্লাহর অস্তিত্বের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ নিদর্শন দিয়েছেন, কিন্তু এরপরও দেখা যায় নাস্তিকরা এই প্রমাণগুলো নাকি খুঁজে পায় না। আপনি একটু চিন্তা করেন, ফেরাউনের দেহ যে সংরক্ষণ করা আছে, এটা আল্লাহ রসুল কিভাবে জানতেন? তখন তো অনলাইন কিছুই ছিল না, আল্লাহ রসুলের কাছে কোনো ইনফরমেশন পাওয়ার কোনো কথাই না। কিন্তু আজকে তো 1500 বছর আগে, 1400, আপনার এদিকে তো হচ্ছে 1448 চলতেছে, এরপরে ধরেন আমি আরো 30-40 বছর ধরেন, একবার কথার কথা 1500 বছর আমি যদি মিলাই, যে 1500 বছর, 1500 বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এগুলো কেমনে জানলেন? আল্লাহ তাআলা যদি না জানালে, আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ফেরাউনের শরীরটা সংরক্ষণ করা হয়েছে, ঠিকই তো সংরক্ষণ করা হয়েছে, মিশরের জাদুঘরের মধ্যে এটা আছে। আমি গত রমাদানে যখন গাজার প্রজেক্ট দেখার জন্য গিয়েছিলাম, তখন আমি এটা দেখে আসছি, এই বেয়াদবকে, ফেরাউনকে। কিন্তু এখনো আছে, আর যারা মিশরে গিয়েছেন তারা হয়তো দেখেছেন। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। কিন্তু এত নিদর্শন, এত এত নিদর্শন পাওয়ার পরও ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মানুষের অনেকেই, তারা হচ্ছে আয়াতগুলো পাওয়ার পরও তারা হচ্ছে গাফেল থাকে। তো এটা হচ্ছে ফেরাউনের সাথে
মুসা আলী সালাতামের যে যুদ্ধ বলেন বা ফেরাউনের শেষ পরিণতি সেটা। এরপরে মুসা আলী সালাতাম কেন্দ্রিক আরো কিছু উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনাই আছে, আমি জাস্ট সংক্ষেপে আরো এক দুইটা বলে হারুন আলী সালাতামের জীবনীতে চলে যাব। যখন ফেরাউন তো এখানে ডুবে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করে দিলেন। এরা হচ্ছে সিনাই উপত্যকায় গেল। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে তিনি তুর পাহাড়ে যাবেন, সেখানে কয়েকদিন অবস্থান করবেন। বিভিন্ন জায়গায় এসেছে 40 দিন, 40 দিনের কথা এসেছে নারেশনের মধ্যে, যে 40 দিন সেখানে অবস্থান করবেন। এমত অবস্থায় তিনি এই মানব জাতির জন্য পরিপূর্ণ একটা জীবন বিধান তিনি নিয়ে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তো এর আগে আমি আপনাদের সাথে মেনশন করেছি যে মুসা আলী সাল্লাম যখন ফেরাউনের দরবারে দাওয়াত দিতেই যান, তখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করে উনার ভাই হারুন আলী সাল্লামকে নবী বানিয়ে নিয়েছিলেন, নবী বানিয়ে নিয়েছিলেন। তার কারণ, নবী বানানোর কারণটা মূলত ছিল যে মুসা আলী সাল্লামের কণ্ঠে জড়তা ছিল এবং মুসা আলী সাল্লামের একজন হেল্পার প্রয়োজন ছিল আর কি। তো উনি যখন যাবেন, তো যাওয়ার সময় মুসা আলী সালাম হারুন আলাইহিস সালামকে বললেন যে আমি আপনার দায়িত্বে এদেরকে রেখে গেলাম, আপনি এদেরকে রাখবেন, লুক আফটার করবেন, বিশেষ করে দিনী বিষয়াদির ক্ষেত্রে। আমি আল্লাহ ডাকে যাচ্ছি আর কি। তো উনি যখন চলে গেলেন, তখন এই বনী ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল হচ্ছে সামেরি। এটা সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেছেন। এই সামেরি নামক ব্যক্তি, সে হচ্ছে জাদুকর, কিছু জাদুবিদ্যায় অভ্যস্ত ছিল। আবার সে হচ্ছে লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতো। লোহা দিয়ে যারা বিভিন্ন জিনিস বানায় তাদেরকে কি বলে, কামার মনে হয়, হ্যাঁ কামার, কামার ছিল এই টাইপের আর কি। তো সে যখন ওই মিশর থেকে আসে আর কি, আহ, তখন আসার সময় সে কিছু স্বর্ণ টর্ণ এগুলো তার সাথে করে নিয়ে আসছিল। যেহেতু সে এখান থেকে চলে যাচ্ছে, তো সেখান থেকে প্রচুর বলা যায় স্বর্ণ এগুলো নিয়ে, কিছু হচ্ছে তার নিজের, কিছু হচ্ছে আপনার ধার হিসেবে আনছিল, যেগুলো আর ফেরত দিতে পারে নাই আর কি। এই যাদের আনছিল তাদের মধ্যে একটা অংশ মারা গেছে বা এরকম কারণে। তো সে চিন্তা করলো যে যেহেতু আহ তার কাছে অনেক স্বর্ণ আছে, তখন সে চিন্তা করলো যে আমি, যারা যারা আমার সাথে এখনো আছে, এদের তো মন জয় করা দরকার। সে এই একটা ষড়যন্ত্র বলেন বা ফন্দি বলেন, সে আঁটতে শুরু করলো যে এই স্বর্ণগুলা দিয়ে সে একটা বাছুর নির্মাণ, গরুর বাচ্চা নির্মাণ করবে। তো সেই প্ল্যান থেকে তার কাছে যেগুলো ছিল, আরো মানুষের সাথে কাছে যেগুলো ছিল, এগুলা দিয়ে সে একটা হচ্ছে সোনার, স্বর্ণের একটা বাছুর সে তৈরি করে আর কি, বাছুরের অবয়ব তৈরি করার পর সে এখানে আবার আরেকটা কাজ করছিল, যে জিব্রাইল আলী সাল্লাম যে মুসা আলাইহিস সালামের কাছে আসতেন, ওই সময় তার ঘোড়ার পা যে যে জায়গাগুলোর মধ্যে পড়তো আর কি, ওই ঘোড়ার পা যেখানে যেখানে পড়েছে ওখানকার যে মাটিগুলো আছে, সে ওই মাটিগুলো সে সংগ্রহ করে রেখেছে, যে এটার মধ্যে হয়তো একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে এই টাইপের থেকে। হুম। বা এর আগে যে ধরেন ফেরাউনকে ডুবানোর জন্য যে জিব্রাইল ইসলাম আসছিলেন, ওই সময় তার ঘোড়ার পায়ের নিচের মাটিটা সে সংগ্রহ করে রাখছিল। তো যখন সে হচ্ছে এই বাছুরটা নির্মাণ করলো, এই বাছুরটা নির্মাণ করার পর এই বাছুরের মূর্তির মধ্যে, এটার এটার ভেতরে ওই যে মাটিগুলো ছিল, এই মাটিগুলো সে এখানে দিল। এবং এটা দেওয়ার কারণে ফলশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছিলেন আর কি। এবং এটা বনী ইসরাঈলদের জন্য একটা টেস্টও ছিল। তো যখন এটা দেওয়া হলো, তখন যখনই এই গরুর ভিতরে আপনার বাতাস প্রবেশ করতো, তখনই এই গরুটা একদম জীবন্ত, যে গরু যেরকম ডাকে আর কি, হাম্বা হাম্বা করে, ঠিক ওই রকম ভাবে সে আওয়াজ করে গরুর মতো সে ডাকতে লাগলো। এখন এই গরুটা যখন ডাকতে লাগছে, তখন তো এটা একটা অলৌকিক কাণ্ড। হুম। এবং এই অলৌকিক কাণ্ড দেখে বনী ইসরায়েলের যে সকল জাহেল লোকেরা ছিল বা দুর্বল ইমানের লোকেরা আছে, তারা তো খুব অবাক হয়ে গেছে। তখন তারা বলল যে জানো, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলেন, আল্লাহ এটার ভিতরে আছেন। এটা তোমাদের আহ, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর ইবাদত করেন, ওই এই আল্লাহ এটার মধ্যে আছেন। হুম। তখন আহ তারা যখন এই কথা শুনলো, এই কথা শোনার পর তারা, এই দুর্বল ইমানদার যারা আছে আর কি, তারা আবার পথভ্রষ্টতার মুখোমুখি হলো। তাওহীদের যে মূল শিক্ষা, এটা ভুলে গিয়ে তারা এই স্বর্ণের যে বাছুর, এটার সিজদা বা এটার ইবাদত, এটার পূজা করা শুরু করলো। হারুন আলী সাল্লাতু ওয়াসাল্লাম অনেক বাধা দেন, কিন্তু তারা সেটা উপেক্ষা করলো আর কি। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, সুম্মা তাখাসসুমুল হিজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। তোমরা হিজল মানে হচ্ছে এই গরুর বাচ্চা আর কি। এরপরে তোমরা গরুর বাচ্চাকে তোমরা তোমাদের ইলাহ বানিয়ে ফেলছো। হুম। তো এদিকে মুসা আলী সাল্লাতু ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তোমার উম্মতের হচ্ছে এই দশা।
মুসা আলী সাল্লাতুয়াসাল্লাম আসলেন, এবং অত্যন্ত উনি তো এমনিতে রাগী মানুষ ছিলেন। ওনার তীব্র ক্ষোভ, রাগ, দুঃখ, অনুতাপ, অস্থির হয়ে তিনি আসছেন। এসে এই অবস্থা দেখে উনি রাগে কি বলে, ওই যে অগ্নিমূর্তি ধারণ করে উনি ওনার ভাইকে, যদিও হারুন আলী ইসলাম কিন্তু ওনার বড় ভাই, হারুন আলী ইসলাম কিন্তু ওনার বড় ভাই। এখানে একটা বিষয় বলি, আপনারা জেনে জেনে থাকবেন যে মুসা আলী সাল্লাতুয়াসাল্লামকে হত্যা করার জন্য ফেরাউন তো ছোটকাল থেকেই চেষ্টা করতেছিল, এবং তার যে উপদেষ্টা জাদুকর ছিল সে বলছিল যে একজন এসে তোমার ক্ষমতার জন্য হুমকি হবে, সেজন্য সে ওই বাচ্চাটা যাতে বড় হওয়ার আগে মেরে ফেলতে পারে সেজন্য তো বলছিল যে সকল ছেলে সন্তানদেরকে হত্যা করার জন্য, বাচ্চাদেরকে। তো একটা পর্যায়ে দেখা গেল যে সমাজ ছেলেশূন্য হয়ে যাচ্ছে। তখন তারই আরেক উপদেষ্টা বলল, যেভাবে মারতে থাকলে তুমি তো তোমার বাহিনীর জন্য সৈন্যই খুঁজে পাবে না। তখন সে বললো ঠিক আছে, আমি 1 বছর মারবো না, আর 1 বছর মারবো। এইভাবে একটা আইডিয়া নিয়ে আসলো। তো হারুন আল ইসলামের জন্ম ছিল হচ্ছে এমন বছরে, যে বছরে হচ্ছে ফেরাউন সিদ্ধান্ত নিছে মারবে না। আর মুসা আল ইসলামের জন্ম হয়েছিল ওই বছরে, যে বছর সিদ্ধান্ত নিছে যে সে মারবে। এরকম একটা হারুন আল ইসলাম মোটামুটি 3 বছরের বড় ছিলেন মুসা আল ইসলাম থেকে। তো এখন আসছেন, এসে তো এই অবস্থা দেখে রাগান্বিত হয়ে মুসা আল ইসলামের চুল এবং দাড়ি ধরে বসছেন যে করছো নাকি, তোমার আমি দায়িত্ব দিয়ে গেছিলাম, তুমি এটা করলা না ঠিক মতো। হারুন আল ইসলাম বললেন লা তাখুজ বিল হিয়াতি ওয়ালা বিরাসি, আল্লাহ তাআলা মেনশন করেছেন এগুলা, যে ভাই তুমি আমার মাথা, তুমি আমার দাড়ি, এগুলো ধরো না, আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি, তুমি রাগ করছো, আমি কিন্তু আমি আহ, সর্বোচ্চ চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু তারা আমাকে দুর্বল মনে করেছিল, আমাকে মানে আঘাত করা বা আমাকে ইগনোর করছে একবারে। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্ত হলেন, আল্লাহর কাছে তার নিজের জন্য তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এদের তো আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে এদের শাস্তি, শাস্তি কি? শাস্তি হচ্ছে যারা যারা এই বাছুরের পূজা করছে তাদেরকে হত্যা করা হবে। কারা করবে? যারা করে নাই, অর্থাৎ যারা তাওহীদবাদী ছিল, যারা এই গরুর বাচ্চার ইবাদত করে নাই, এরা, যারা গরুর বাচ্চার ইবাদত করেছে, এদেরকে হত্যা করবে। হুম। এবং এটার মাধ্যমে যারা ইবাদত করেছে তাদেরকে মাফ করে দেওয়া হবে। তো তারা তাদের ভুল বুঝতে পারে, তারা এই শাস্তিটা মেনে নিল আর কি। হুম। আর যে সামেরি, যে হচ্ছে এটা বানিয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সমাজচ্যুত করেছিলেন। এবং তার শাস্তি ছিল যে তাকে কেউ স্পর্শ করলে, মানে সে এক প্রকার মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় আর কি, তাকে কেউ স্পর্শ করলে বা সে কাউকে স্পর্শ করলে মানে তীব্র একটা ব্যথা, যাতনা, এগুলা তৈরি হতো। হুম। তো এটা হলো গরুর বাচ্চার রিলেটেড মুসা আলাইহিস সালামের ঘটনা। আরেকটা ঘটনা আছে যে একবার বনী ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি, সে হঠাৎ করে দেখা গেছে মারা গেল, এবং তার এই মৃত্যুটা নিয়ে একটা কনসিকুয়েন্স তৈরি হলো। কনসিকুয়েন্স কেন? কারণ হচ্ছে এই লাশটা পাওয়া গেছে একজন একজন মানুষের বাড়ির সামনে। এখন যার বাড়ির সামনে পাওয়া গেছে, মানুষজন বলতেছে যে সে হচ্ছে হত্যা করেছে। আবার সে বলতেছে যে আমি তো এটা, আমরা এটা কোনোভাবেই, আমরা হত্যা করে নাই। হুম, আমরা এটা কোনোভাবেই হত্যা করে নাই। তখন তারা বলল ঠিক আছে, এবং তাদের মধ্যে একটা লড়াই হওয়ার পর্যায়ে আর কি। তখন তাদের যারা নেতৃস্থানীয় মানুষ যারা আছে, এই নেতৃস্থানীয় মানুষ তারা বলল, দেখো তোমাদের মধ্যে আল্লাহ নবী আছেন, তোমরা আল্লাহ নবীকে মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালামের কাছে যাও, গিয়ে তার কাছ থেকে একটা সমাধান নিয়ে আসো। তো তারা আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে বলতেছে যে আহ, আমরা তো এরকম এরকম ঘটনা, আমরা এটার সলিউশন কি কি করতে পারি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছে একটা গরু জবাই করার জন্য। এটা হচ্ছে সূরা বাকারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, 9, 10 এই পৃষ্ঠাগুলোর মধ্যে এই ঘটনাগুলো আছে। আপনারা যা ইচ্ছা আছে সেখান থেকে বিস্তারিত পড়তে পারেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, একটা গরু জবাই করার জন্য। তখন এই বনী ইসরাঈলা বলল, ক্বালা আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতে চান? আমরা আসছি মৃত ব্যক্তিকে সেটা বের করার জন্য, আপনি বলছেন গরু জবাই করার জন্য, আপনি কি আমাদের সাথে ঠাট্টা মশকরি করতেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন, যে এই মূর্খদের কাতারে অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাইতেছি। এটা তো মূর্খ, আমি কাম নাই কাজ নাই ঠাট্টা করবো, যা, এইভাবে বলে দিয়েছেন আর কি। তো আচ্ছা, তো এরপর যখন এটা বললেন, তখন তারা বলল আচ্ছা ঠিক আছে, আপনি যে গরু বলছেন, এই গরুর রং কেমন, এটা সিফাত কিছু বর্ণনা করেন, এটা কেমন হবে? তখন মুসা আলী সালাম বললেন যে ঠিক আছে, এটা হচ্ছে মানে হলুদ বর্ণের গরু হবে, এটার কালার হবে হলুদ, এমন হলুদ যে মানুষজন চোখে দেখলে মানুষের চোখে তীব্রতা হবে না, মানে হলুদ বর্ণের হবে কিন্তু দেখলে মায়া লাগবে। একটা হচ্ছে আপনি কড়া হলুদ দেখবেন, আপনি মানে আপনার খুব একটা ভালো লাগবে না, কিন্তু এটা হচ্ছে একটা মায়াবী হলুদ হবে।
মায়াবী হলুদ হবে। তখন তারা একটু নমনীয় হয়ে বলল যে আপনি আমাদেরকে আর একটু বিস্তারিত বলেন, আমরা আসলে বুঝতেছি না, কনফিউজ হয়ে গেছি, এটার সিফাত আরো বিস্তারিত বর্ণনা করেন। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা রঙের ব্যাপারে জিজ্ঞেস করে, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাকারাতুন সফরা, এটা একটা হলুদ বর্ণের হবে, এমন ফাকিউল লাউনুহা তাসুরুন নাজরিন, যারাই দেখবে এটা মানে তার দেখতেই মন চাইবে যে না এটা তো আরে এটা তো অনেক সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর। তো তখন তারা আবার মুসা আলাইহিস সালামকে বলল قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا। বললো যে এটা কিভাবে আরেকটু বিস্তারিত বলেন, আমরা আমাদের চোখে তো সবগুলা গরুই আমাদের কাছে একরকম মনে হইতেছে, একটু বিস্তারিত বলেন। তখন মুসা আলী সাল্লাম বললেন যে এটা হবে এমন একটা গরু যে লা ফারিদু ওয়ালা বিক্র, এটা হচ্ছে একদম কম বয়স হবে না আবার বেশি বয়স্ক হবে না, এমন গরু যেটা হচ্ছে কোনো চাষাবাদের কাজে ব্যবহৃত করা হয় না এরকম ভাবে। হুম, হৃষ্টপুষ্ট সুন্দর গরু, একদম কম বয়সের না বেশি বয়সের না, মাঝামাঝি, এরকম অনেকগুলা সিফাত বর্ণনা করে দিলেন। তখন সে বলে ঠিক আছে এইবার আমরা বুঝতে পারছি। এখন তারা হচ্ছে গরু খুঁজতে শুরু করলো এবং খুঁজতে 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 এক জায়গায় গিয়ে পেলো এবং অনেক চড়া দামে এটা কিনে আনলো। কিনে এনে এটা জবাই করলো, জবাই করার পর মুসা ইসলাম বললেন যে এটার মাংস দিয়ে মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তির শরীরে এই মাংসটা একটু লাগাও বা এটা তার উপরে ছুঁড়ে মারো, তারপর হচ্ছে সে জীবিত হয়ে বলে দিবে তাকে কে হত্যা করেছে। পরবর্তীতে এটা করা হলো এবং সে আল্লাহর হুকুমে জীবিত হয়ে বলল যে তাকে তার ভাতিজা হত্যা করছে, যে ব্যক্তির বাড়ির সামনে পাওয়া গেছে সে না, মূলত হচ্ছে তার ভাতিজা হত্যা করছে। কারণ কি? কারণ হচ্ছে সে হচ্ছে অনেক সম্পদের মালিক ছিল, তার কোনো ওয়ারিস ছিল না, ওয়ারিস ছিল একমাত্র ভাতিজাই। এখন ভাতিজা চিন্তা করছে চাচা মরে না কেন, না মরলে তো সে হচ্ছে মানে এই সম্পদগুলো পাচ্ছে না, তো এই সম্পদগুলো যাতে অতি দ্রুত পেতে পারে সেজন্য হচ্ছে সে তার চাচাকে হত্যা করে ফেলে। যাই হোক, তো এর মাধ্যমে হচ্ছে প্রকৃত খুনিকে সে বেরিয়ে আসলো। আহ, এটা হচ্ছে একটা। আবার ওইদিকে আরেকটা ঘটনা, এটার সনদ নিয়ে অবশ্য মানে এগুলো হচ্ছে কিছু হচ্ছে ইসরায়েলি রওয়ায়াত এবং এগুলো যে সোর্সে আসছে সোর্স গুলো অথেন্টিক না আর কি। তো জাস্ট আমি বলে রাখি এগুলোর মাধ্যমে কি বর্ণনা এসেছে। তার মানে ওই যে যার গরু কিনে আনা হয়েছে এই ব্যক্তি আবার সে হচ্ছে আল্লাহ ভীরু মানুষ ছিল। তার আব্বা উনি যখন তার মৃত্যু শয্যা শায়িত তখন সে হচ্ছে ছোট ছিল এবং তার যিনি স্ত্রী ছিলেন, যিনি মারা যাচ্ছেন আর কি, মানে এই সন্তানের মা, তিনি হচ্ছে পর্দাশীল মানুষ, বাইরে যাবেন যে এটার কোনো সুযোগ ওইরকম নাই। তখন ওই ব্যক্তি কিসের মধ্যে ছেড়ে দিয়েছিল, জঙ্গলের মধ্যে তার গরুটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছিল যে আল্লাহ এটা আপনার কাছে আমানত রাখলাম, এটা রক্ষণাবেক্ষণ করার মতো আমার ফ্যামিলিতে কেউ নাই, তো তারা পরবর্তীতে যখন বড় হবে তখন আপনার কাছ থেকে এটা তারা সংগ্রহ করবে, এটা আপনার হাওলা করে দিলাম। তো এইভাবে সময় চলতে লাগলো, সে যখন বড় হয়েছে তখন মা বলে দিল এরকম যে তোমার বাবা এরকম একটা গরু এই জঙ্গলে ছেড়ে গেছেন, তুমি এটাকে গিয়ে আল্লাহর নামে ডেকে আনো। তারপর সে গেল এটাকে আল্লাহর নামে ডেকে আনলো, এটাকে বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। মা দাম ঠিক করে দিয়েছেন 3 দিরহাম। এখন বাজারে একজন কাস্টমার আসছে, এসে বললেন যে না 3 দিরহাম না 6 দিরহাম দিব, তখন সে বললো যে না এই দামে বিক্রি করবো না, আম্মা বলছেন 3 দিরহাম 3 দিরহাম। তো উনি বললেন যায় না এরকম না। তো বললেন ঠিক আছে তাহলে আমি আমার মাকে জিজ্ঞেস করে আসি। উনি তার মায়ের কাছে গেলেন, বললেন এরকম 6 দিরহাম চাচ্ছে। বললেন ঠিক আছে তাহলে দিয়ে দাও। আবার গেছেন, তখন বললেন ঠিক আছে আমি 6 দিরহামে দিব, তখন বললেন না আমি 12 দিরহাম দিব। এরভাবে শুধু মানে বিক্রেতা যে দাম বলে তিনি ওনার চেয়ে বাড়ায় বলতেছেন। তখন মা বললেন যে আমার কাছে মনে হচ্ছে উনি কোনো স্পেশাল কেউ, তো তুমি আরেকবার আসলে বললো যে আসলে এটা আমরা এখন বিক্রি করবো কিনা, বা ওনার কাছে পরামর্শ চাইও যে আমরা কিভাবে কি করব, কত দাম চাইবো। তখন আবার যখন আসলেন তখন এভাবে জিজ্ঞেস করা উনি বললেন যে আসলে আমি ফেরেশতা, আপনারা এটা এখন বিক্রি করেন না, এরকম এরকম ঘটনা বনি ইসরাইলের এরকম ঘটনা ঘটতেছে, তারা এরকম একটা গরু খুঁজবে, এই গরুটা শুধুমাত্র আপনাদের কাছে আছে, আপনারা চড়া দামে বিক্রি করতে পারবেন, যেটা দিয়ে হচ্ছে আপনারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। তো এই ঘটনা যেটা আছে এই ঘটনার তথ্যসূত্র নিয়ে কথা আছে এবং অনেকে এটা ইসরায়েলি রেওয়ায়ত বলেছেন আর কি। তো এটা জাস্ট কথা প্রসঙ্গে আসলো এখান থেকে, মানে এটা এটা নিয়ে এত ঘাটাঘাটির কিছু নাই। যাই হোক, এটা হলো একটা। মুসা আলাহিস ইসলামের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা। একবার মুসা আলাহিস ইসলামকে জিজ্ঞেস করা হলো, এটা সূরা কাহাফে আছে। একবার জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে জ্ঞানী কে। তো মুসা আলাহিস ইসলাম চিন্তা করলেন উনি যেহেতু নবী ওনার চেয়ে আর কে জ্ঞানী হবে। উনি বলছেন আমি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই যে আমি যেটা এটা পছন্দ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনি বলছেন আপনি আপনার চেয়ে তো জ্ঞানী মানুষ আছেন। এখন মুসা আলাহিস ইসলাম তো আল্লাহর কাছে মোটামুটি নাসুর বান্দা, আল্লাহ আমি ওনার সাথে সাক্ষাৎ করবো। তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আহ, তুমি সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করলে এরকম তুমি রওনা দাও, সাথে করে একটা মাছ ভাজা নিয়ে যাবে, যেখানে এই মাছটা জীবিত হয়ে সাগরের মধ্যে চলে যাবে, মনে করবে ওটার আশেপাশে ওই লোক আছেন। তো এই চিন্তা থেকে
আম, এই কথা থেকে মুসা আলাইহিস সালাম একজনকে সঙ্গী হিসেবে নিলেন। সঙ্গীকে, ওনার নাম হচ্ছে ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন। কেউ কেউ বলেন উনিও নবী ছিলেন, আর কেউ বলেন যে না, উনি নবী ছিলেন না, মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিলেন। যাই হোক, তো তারা রওনা দিয়েছেন। আহ, এবং একটা জায়গায় ওনারা একটু রেস্ট নিয়েছিলেন। এগুলো সূরা কাহফের মধ্যে মেনশন করা আছে, সূরা কাহফের শেষ দিকে। 16 নম্বর পাড়ার না, 15 নম্বর পাড়ার শেষ 19-20 পৃষ্ঠা, এরপরে 16 নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা, এগুলোর মধ্যে এই ঘটনা বর্ণিত আছে। আহ যাই হোক, কি বলছিলাম? আচ্ছা, তো ওনারা রওনা দিয়েছেন। তো রওনা দেওয়ার পরে একটা সময় তারা ক্লান্ত অনুভব করছেন, একটু রেস্টের প্রয়োজন। তো ওইখানে তারা একটু রেস্ট নিয়ে ঘুমায় পড়ছেন। এই ফাঁকে মাছটা হচ্ছে জীবিত হয়ে সে সাগরে চলে যায়। পরবর্তীতে আবার রওনা দিয়েছেন, এবং ওনাদের ক্ষুধা অনুভব হয়। মুসা আলাহিস সাল্লাম বললেন যে ওই যে মাছ সাথে ছিল না, এটার কি অবস্থা? ইউসুফ ইবনে নুন রিয়ালাইজ করলেন যে মাছ তো নাই। তখন ওনার মনে হলো, আরে আমরা যখন রেস্ট করছিলাম ওই সময় এটা চলে গেছে, বা এটা উনি রিয়েলাইজ করতে বললেন। তখন বললেন যে এরকম এরকম ওই জায়গায় যে আমরা রেস্ট করছিলাম ওই সময় মনে হয় এটা চলে গেছে। তো মুসা আলাহিস সাল্লাম বললেন, আমরা তো ওই জায়গায় খুঁজতেছি। তো ঘুরে আসলে তারা এই জায়গার মধ্যে, সরি। তো তারা যখন ঘুরে আসলেন, ঘুরে আসার পর দেখা গেল এখানে উনি একজন লোকের সাক্ষাৎ পেলেন। উনি কি, ওই যে খাদির আলী ইসলাম, আরবিতে খাদির বলে আর কি, বাংলায় আমরা যাকে খিজির বলে থাকি আর কি। তো মুসা আলাইহিস সালাম ওনাকে ঘটনা খুলে বললেন, এরকম এরকম আমি তো আহ, আপনার সাক্ষাতের জন্য প্রথম ছিলাম। তো আমি আপনার সাথে থাকতে চাই। আপনি কিভাবে, আপনি আল্লাহ তাআলা বলছেন আপনার কাছে আমার যে বেশি ইলম আছে, এটা আমি দেখতে চাই কিভাবে কি করছেন আপনি। বা এখান থেকে একটা মানে শিক্ষা গ্রহণ করা, এই টাইপের কিছু আর কি। খাদির আলী সালাতু বললেন যে না, আপনি আমার সাথে থাকতে পারবেন না। আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা বললেন না, থাকতেই হবে। তো জোরাজুরি এক পর্যায়ে খাদির আলী ইসলাম বললেন, ঠিক আছে, আপনি আমার সাথে থাকতে পারবেন, তবে কোয়েশ্চন করা যাবে না। শর্ত হচ্ছে আপনি আমাকে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতে পারবেন না, আনটিল আই টেল ইউ। আমি আপনাকে কিছু বলার আগ পর্যন্ত আপনি আমাকে জিজ্ঞেস করবেন না কিছু। এখন এই কথার পর মুসা আলী সালাতাম ওনার সাথে থাকা শুরু করলেন। তো মুসা আসলামকে নিয়ে উনি রওনা দিয়েছেন। রওনা দিয়ে একটা নদী, দেখা গেছে অনেকে পার হতে চাচ্ছেন কিন্তু কেউ ওনাদেরকে পার করছে না। একটা পর্যায়ে একটা সুন্দর নৌকা আসলো, এসে ওনাদেরকে পার করছে, এবং এটা বলা যায় বিনামূল্যে। তো এই মতো অবস্থায় খাদির আলী ইসলাম নৌকার আম, যখন পার হচ্ছেন, এই নৌকার মধ্যে তার লাঠি দিয়ে একটা ছিদ্র করে দিলেন। একটা ছিদ্র করে দিলেন। মুসা আসলাম বলেন, আরে আজীব কারবার, কেউ আমাদেরকে পার করছিল না, এই লোক পার করছে, আপনি তাকে উপকার সে আপনার উপকার করলো, আপনি তার অপকার করে দিলেন, নতুন নৌকাটা আপনি ভাঙি ফুরা করে দিয়ে আসলেন। তো তখন খাদির আলী সাল্লাম বললেন, কালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। কালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। যে আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না? তখন মুসা আলাইহিস সালাম বললেন, না না না, আর হবে না, আর হবে না, ঠিক আছে, আমি আর প্রশ্ন করবো না। এভাবে চলতে লাগলেন। তো চলতে একটা পর্যায়ে খাদির আলাইহিস সালাম দেখা গেল একটা আহ, মানে কিশোর পর্যায়ের বাচ্চাকে তিনি হত্যা করে ফেললেন। কারণ আইন করলেন কি, আপনি একটা মানুষকে হত্যা করে ফেলছেন। তখন মুসা আলাইহিস সালামকে খাদির আলাইহিস সালাম আবার বললেন, আমি বলছি না আপনি আমার সাথে থাকতে পারবেন না? তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট চান্স দেন, আর যদি হয় তাইলে হচ্ছে ঠিক আছে, আমরা আলাদা হয়ে যাব। এরপরে আবার চলতে লাগলেন। একটা এলাকায় আসলেন। এলাকায় আসার পর সেখানে একটু মেহমানদারির প্রয়োজন ছিল ওনাদের, বা খাবার দাবার প্রয়োজন ছিল, কিন্তু এলাকার কেউ ওনাদেরকে মেহমানদারি করে নাই। খাদির আলী সাল্লাহাম মেহমানদারি তো করায় নাই, কিন্তু দেখা গেল ওখানে একটা দেয়াল, এই গ্রামের একটা দেয়াল পড়ে আছে, উনি এই দেয়ালটা ঠিক করে দিলেন। কাজ টাজ করে ঠিক করে দিলেন। মুসা আলাহিসাল্লাম বললেন যে আগে একজন উপকার করলো, আপনি তার অপকার করলেন, আর এখানে এসে উপকার চাইলেন, কেউ উপকার করলো না, আপনি এখানে দেয়ালটা উঠাই দিলেন, ব্যাপার কি? তখন খাদির ইসলাম বললেন যে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখানে আমাদের আর আপনার বিচ্ছেদ, আর একসাথে থাকা যাবে না। আপনার বলছেন আপনি থাকতে পারবেন না, কিন্তু তারপরে আপনি এগুলো করছেন। তবে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা, আপনি যেগুলোর উপর ধৈর্য ধারণ করতে পারেন নাই, সাউনাব্বিউকা বিতাউইল, আমি এগুলার ব্যাখ্যা আপনাকে আমি বলে দিব, আমি এগুলার ব্যাখ্যাটা আপনাকে জানাবো। তো পরে আহ খাদির আলাইহিস সালাম বললেন, ওই যে নৌকা যেটা আমি ছিদ্র করে দিয়ে আসছি, তো মূলত হচ্ছে এখানে একটা জালেম বাদশা আছে, তার বাহিনী নদীতে ঘুরে বেড়ায়, সুন্দর কোনো নৌকা দেখলেই তারা হচ্ছে সেটা নিয়ে যায়। তো এই লোক এটা, সে তার সুন্দর নৌকা নিয়ে এসেছে, সে তো এটা বুঝতে পারে নাই বা তা জানে না। এখন যদি দেখা যায় সেই নৌকা নিয়ে এখানে ঘোরাফেরা করে, মানুষ পারাপার করে, ওই বাদশার লোকজন এসে এটা নিয়ে যাবে। তো বাদশার লোকজন যাতে এটা নিতে না পারে সেজন্য আমি এটাকে ত্রুটিযুক্ত করে দিয়ে আসছি, যাতে শেষে দেখে যে না, এটা তো ত্রুটিমুক্ত নৌকা না। এর জন্য সে যাতে তার জীবিকা উপার্জনের মাধ্যমটা না হারায়। নাম্বার 2,
ছেলে যাকে হত্যা করছি সে মূলত হচ্ছে বড় হয়ে তার পিতামাতা হচ্ছেন নেককার মানুষ, তাদেরকে কষ্ট দিত, সে নিজেও বেঈমান হয়ে যেত। তো এই জন্য তাকে এখন হত্যা করে ফেলছি, তাদের আরো পিতামাতার আরো সন্তান হবে, সেই সন্তান ভালো হবে। তো এখান থেকে একটা হচ্ছে এই সন্তানের খারাপ অত্যাচার নির্যাতনের হাত থেকে পিতামাতা রেহাই পেলেন, পাশাপাশি হচ্ছে সেও মানে বেঈমান আর হলো না, তার আগেই সে দুনিয়া থেকে চলে গেল আর কি। সে চিরস্থায়ী জাহান্নামে হওয়ার হাত থেকে বেঁচে গেল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। 3 নাম্বার বললেন যে কি যেটা দেয়াল নির্মাণ করে দেয়, যে এরা ঠিক আছে আমাদেরকে আপ্যায়ন করে নাই, কিন্তু যে দেয়ালটা নির্মাণ করেছে যেটা হচ্ছে এতিম 2টা বাচ্চা, এদের এই দেয়ালের পেছনে এদের হচ্ছে গুপ্তধন লুকায়িত ছিল। এটা যদি আমি না করে দিতাম তাহলে এগুলা তাদের ব্যাহাত হয়ে যেত, এলাকাবাসী এগুলা নিয়ে যেত বা অন্য কেউ স্বার্থান্বেষী মহল এগুলা নিয়ে যেত, তারা আর পেত না। তো তাদেরকে সহযোগিতা করার জন্য মূলত এটা করে দিছে, এবং তাদের পিতামাতা দুনিয়াতে চলে গেছেন, তারা খুব নেককার মানুষ ছিলেন, এই জন্য এটা। তো এরা হচ্ছে খাদির আলী সালাতাম এবং মুসা আলী সালাতামের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আর কি। তো এরকম আরো বিভিন্ন ঘটনা আছে, তো এগুলো বলে তো আর শেষ করা যাবে না। তো মোটামুটি একটা আইডিয়া দিলাম। আর মুসা আলি সাল্লাম অ্যারাউন্ড 120 বছরের মতো বেঁচে ছিলেন, 120 বছরের মতো বেঁচে ছিলেন। উনি হারুন আলী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরবর্তীতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো 120 বছর তিনি বেঁচে ছিলেন। এই হচ্ছে মুসা আলি সাল্লামের সংক্ষিপ্ত জিন্দেগি। এরপরে মুসা আলি সাল্লামের ভাই হারুন ইসলামের জীবনী নিয়ে খুব বেশি কথা বলার দরকার নাই, কারণ হারুন ইসলামের জীবনী, মুসা আলাইহিস ইসলামের জীবনী মোটামুটি তাদের কর্মক্ষেত্র একটাই ছিল, যেহেতু দুইজনই সময়ের নবী ছিলেন। মুসা আলাইহিস ইসলাম নবী এবং রাসূল ছিলেন, এবং হারুন আলাইহিস ইসলাম শুধুমাত্র নবী ছিলেন। তো তাদের ফেরাউনের কাছে দাওয়াত বা এই যে সাগর পার হওয়া, আলো যে সকল, এগুলো সব জায়গায় হারুন আলাইহিস ইসলাম মুসা আলাইহিস ইসলামের সহযোগী ছিলেন, সেম ঘটনা আর কি। আর এমনিতে আলাদা ভাবে বলতে গেলে ওনাদের জন্ম তো সেম বংশে, সেম গোত্রে, বনি ইসরাইলের লাবি নামে একটা গোত্র ছিল, সেখানে তারা দুই ভাই জন্মগ্রহণ করেন। হারুন ইসলাম তো বললাম আগে যে উনি 3 বছর বড় ছিলেন, এবং ওই যে ফেরাউন একটা কাঠামো নির্ধারণ করেছিল যে 1 বছর কয়েক বছর তো লাগা হত্যা করেছে, এবং যখন মনে হলো যে না এটার কারণে তার হচ্ছে সৈন্য সংকট তৈরি হবে, পুরুষ মানুষ পাওয়া যাবে না, তখন সে নির্ধারণ করলো 1 বছর মারবে, 1 বছর মারবে না। যে বছর মারবে না ওই বছর হচ্ছে হারুন ইসলামের জন্ম হয়েছিল আর কি। হুম। এরপরে উনার নবুয়ত লাভের ক্ষেত্রে যেটা হলো, মুসা আলাইহিস ইসলামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নবী বানালেন এবং ওনাকে বললেন যে আপনি যাবেন হচ্ছে ফেরাউনের কাছে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে তাকেও নবী বানান। তো তিনি সিনাই মরুভূমির তুয়া নামক একটা উপত্যকা আছে, সিনাই মরুভূমি, সিনাই উপত্যকার একটা অংশ তুয়া, এই তুয়া নামক এলাকায় তিনি কি হয়েছিলেন আপনার নবুয়ত পেয়েছিলেন আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, কাছ থেকে। হ্যাঁ, এরপরে ওনার ইন্তেকাল হচ্ছে, উনিও মুসা আলাহিস সাল্লামের মতো 122 123 বছর বেঁচে ছিলেন, 122 বা 123 বছর অ্যারাউন্ড বেঁচে ছিলেন মর্মে কিছু ইনফরমেশন পাওয়া যায়। এবং তিনি হচ্ছে মুসা আলী সাল্লামের জিন্দেগির আগেই, অর্থাৎ মুসা আলী ইসলাম দুনিয়া থেকে যাওয়ার আগেই হারুন আলী সাল্লাম এর ইন্তেকাল হয়। তো এই হচ্ছে মুসা আলী সালাম এবং হারুন আলী সাল্লাম সম্পর্কে আহ সংক্ষিপ্ত ভাবে আর কি আমরা কিছু ইনফরমেশন শেয়ার করলাম। যে মুসা আসলাম সম্পর্কে আমি বিস্তারিত অনেক কথা বলেছি, মোটামুটি 3-4টা হালকা গেল। তো আমরা মুসা আসলাম এবং হারুন আসলাম এই দুজন নবী শেষ করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে দারসুল ইমানের ইমান বির রসুল, নবী রাসূলদের ব্যাপারে আমাদের আকীদা বা আমাদের বিশ্বাস কেমন হবে, এই অধ্যায়টা আলোচনা করতে গিয়ে কোরআনে বর্ণিত যে সকল নবীদের জীবনী সংক্ষিপ্তভাবে আছে, সেই সকল নবীদের সংক্ষিপ্ত জীবনীগুলো আমরা আলোচনা করছি। আদম আলী ইসলাম থেকে শুরু করেছিলাম, আমরা হারুন আলী ইসলাম পর্যন্ত আসছি। এরপরে বাকি যারা আছেন তাদের ব্যাপারে আমরা ইনশাল্লাহ সংক্ষেপে আলোচনা করে শেষ করবো আর কি।